মাঝে মধ্যে মনে হয় সব কিছু ছেড়ে নিশ্চিন্তায় একটা সুন্দর পরিবেশে কিছুটা সময় যদি একা একা পার করতে পারতাম তাহলে মনে হয় খুবই ভালো লাগতো। খুব সুন্দর আকাশটা দেখে খুবই ভালো লেগেছিল। সন্ধ্যার এরকম আকাশটা আমার কাছে খুবই ভালো লাগে। আকাশটা খুবই দেখতে ভালো লেগেছিল। মেয়ে দুইটা ওই সময় শাড়ি পরেছিল, তো আমি একটু হালকা করে একটু ভিডিও করে নিলাম। তো প্রথমে তো মেয়েরা বুঝতেই পারেনি, তো আমি একটু ভিডিও করে নিলাম। পরবর্তীতে ওরা একটু রাগারাগিও করেছিল। যাই হোক, কেমন হয়েছে মেয়ে দুটো শাড়ি পরা অবশ্যই বলবেন। ওরা একা একা শাড়ি পরেছে। আমি ভাবতেও পারিনি আমার বাচ্চারা এত সুন্দর করে শাড়ি পরবে। ওই সময় ওদের এই বয়সে আমি কখনোই এরকমভাবে শাড়ি পরতে পারিনি। আমি তো আমার বিয়ের পরে আমার শাশুড়ি আমাকে শাড়ি পরিয়ে দিয়েছিল, তার কাছ থেকে শেখা। তো যাই হোক, হ্যাঁ, ওই কথা বাদই দিলাম। তো বাচ্চা বাবা কিছু কাঁকড়া নিয়ে আসছিলো, এর আগে ভিডিওতে দেখিয়েছিলাম। তো কাঁকড়াটা ভালো করে সিদ্ধ করে সে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছে। তো আর রান্নাটাও বসিয়ে দিয়েছে। তো আমি এই সময় একটু কাপড় চোপড় ধুতেছিলাম, একবারে গোসল করে বের হবো। তো মেয়েকে বলেছিলাম তোমার বাবা যদি রান্না করে তাহলে একটু ভিডিও করো। তো ও পুরোপুরি আর ভিডিও করে নেই, একটু ভিডিও করে দিয়েছিল। তো খুব সুন্দর কালার আর খুবই মজা হয়েছিল। এতটা মজা হয়েছে বলার বাইরে, খুবই টেস্টি লেগেছিল। আসলে এই কাঁকড়াটা না আমরা কখনো খাইনি, কিন্তু এক সময় একদিন আমরা সবাই মিলে চিটাগাং গিয়েছিলাম বেড়াতে। তো সেখান থেকেই এই খাওয়াটা শেখা। তো খুবই ভালো লেগেছিলো। প্রথম তো খেতেই চাইনি, বাচ্চা বাবা বলেছিল তুমি একটু খেয়ে দেখো কেমন লাগে। পরবর্তীতে খাওয়ার পরে আসলে খুবই ভালো লেগেছিলো, তখন থেকে একটু একটু আনার চেষ্টা করি। আর তারপরের দিন ভিডিও ছিল এটা, দুদিনই ভিডিও নিয়ে ভিডিওটা করেছিলাম। তো আমি রান্না করার জন্য সব কিছু কেটে নিলাম। আজকে বেশি কিছু রান্না করব না, বেগুন আলু দিয়ে একটু শিং মাছের একটা চচ্চড়ি করব আর একটু ডিম ভুনা করব। এর জন্য আমি সব কিছু রেডি করে তারপর রান্নাটা বসিয়ে দিব। শিং মাছটা আমি আগের থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম, এখন আবার লবণ দিয়ে আরও কতবার ধুয়ে নিব। তো যাই হোক, ধোয়া টোয়া শেষ, পরিষ্কার করে একবারে বসিয়ে দিলাম। এখানে আমি হাতে মাখিয়ে সব ধরনের ময় মশলা দিয়ে মাখিয়ে বসিয়ে দিব। আমার কাছে মাখানো চচ্চড়ি খেতে খুবই মজা লাগে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই চিন্তা করতেছিলাম যে কী রান্না করব, কী রান্না করব, কী রান্না করা যায়। তো চিন্তা করলাম যাক, ফ্রিজে যেহেতু কয়েকটা শিং মাছ আছে, তাহলে বেগুন দিয়ে শিং মাছ আলু দিয়ে একটু শুকনো শুকনো করে রান্না করি, তাহলে ভালো লাগবে। কিন্তু আমার মেয়েরা তো আবার ওরা এই মাছটা খেতে চায় না, কী আর করার। এই জন্য মেয়ে দুইটার জন্য দুইটা ডিম আলাদাভাবে আমি রান্না করব। তো আমি আমার জন্য, আমার ছেলের জন্য। ছেলেও খেতে চায় না, কিন্তু ছেলেকে বুঝতে দিব না যে ওকে মাছ দিয়েছি। ওকে আমি খাইয়ে দিলে ও ওরকমটা বুঝতে পারবে না। তো তাকে এটা আমি মাখিয়ে বসিয়ে দিলাম। তো এই তো প্রায় হয়ে আসছে, আর একটু শুকনো শুকনো করব, এখন একটু ঝোল ঝোল আছে। আর এর মধ্যে ডিমটাও আমি অফ ক্যামেরার মধ্যে বসিয়ে দিয়েছিলাম। আর প্রায় হয়ে আসছে, এখন একটু ধনিয়া পাতা দিয়ে আর একটু শুকনো শুকনো করে তারপর নামিয়ে ফেলবো। আর এখান দিয়ে আমার ডিম ভুনাটা মোটামুটি হয়ে গেছে। এখন ডিম ভুনাটা নামিয়ে ফেলবো, কারণ বাচ্চারা ওরা শিং মাছ তেমনটা খেতে চায় না। চিন্তা করলাম যে যাক, দুটা ডিম ভুনা করে দিই ওদের জন্য। তো রান্নাবান্না আমার কিন্তু শেষ হয়ে গেছে, আর একটু শুকনো শুকনো হলেই শেষ হয়ে যাবে। এর মধ্যে ছেলেও চলে আসলো। তো ছেলে আমার সাথে অনেক কথা বলতেছিল, আমি বললাম তুমি একটু জিরায় নাও, তারপরে গোসল করো, আমার রান্না হয়ে গেছে। তো আমি ভাবতেছিলাম যাতে ও রান্নাঘরে না আসে, যদি না দেখে আমি শিং মাছটা রান্না করছি, না হলে একটু রাগারাগি করবে যে আম্মু তুমি কী রান্না করতেছো। ওই সময় আর রান্নাঘরে আসে নাই, আমি ওকে গোপনে ভাত খাইয়ে দিছিলাম। তো যাই হোক, ছেলে মাদ্রাসা থেকে একটা নোটিশ দিয়েছিল, কিছু টাকা দেওয়ার জন্য, বন্যা যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য কিছু টাকা দিতে বলেছে। অলরেডি ওদের হুজুর প্রায় 11 লক্ষ টাকার মতন নাকি খরচ করেছে, এই নিয়ে নাকি চতুর্থবার দিতে যাচ্ছে। তো এর জন্য সবার কাছে কিছু আবদার করলো আর কি। তো আমি বললাম ঠিক আছে, আমি দিয়ে দিব বিকাল দিক দিয়ে, তোমার আব্বুকে ফোন দিয়ে নিই, তারপরে দিয়ে দিব। তো অনেক কথাই বলতেছিলাম। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।